হ্যালো বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে নেব। তো আজকে সুজি দিয়ে কিভাবে ভাপা পিঠাটা তৈরি করব তো তোমরা দেখতে থাকো সবাই আজকের আমার এই রেসিপিটা। তো চলো, এখানে মিক্সি বোল নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিলাম সুজি। এখানে সুজিটা দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিলাম একটু, আর দিয়ে দেবো এখানে গুঁড়ো চিনি গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আপনাদের যেরকম মিষ্টির দরকার সেরকম চিনি দিয়ে নেবেন। দিয়ে দেবো এখানে বেকিং পাউডার, আর এখানে দিয়ে দেবো দুধটা দিলাম একটু টেস্টটা ভালো হবে সেজন্য দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু সবগুলো উপকরণে একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। এটা কিন্তু সবগুলো উপকরণে একসঙ্গে আমি মিক্সড করে নিয়ে নিলাম। মিক্সড করা হয়ে গেছে। তো একটা ঢাকনা দিয়ে এটাকে এখন ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে নিয়েছি একটা নারকেল। তো নারকেলটাকে আমি এটাকে বটি দিয়ে কুটবো না, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে নেব। মিক্সিতে পেস্ট করলে এটার কিন্তু একদম মিহি হয়ে যায়। তো উপরে যে খোসাটা আছে, যে ছিলকাটা, আমি এটাকে ভালো করে ছিলে নেব এইভাবে। এটা একটু শুকিয়ে গেছে রসটা নারকেলটার, সম্পূর্ণটা আমি ছিলে নিলাম। এখন এটাকে চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। মিক্সিতে পেস্ট করব সেজন্য পাতলা করে একটু কেটে নিচ্ছি। এটা একদম মিহি করে নিতে হবে নারকেলটা। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব সম্পূর্ণ নারকেলটাই। তো এরকম করে পাতলা পাতলা করে সবগুলো কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা মিক্সি জার। তো মিক্সি জারে চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনি গুঁড়ো করেছি, এটা কোনো ব্যাপার না। এখানে নারকেলটা আমি গুঁড়ো করে নিয়ে নেব। এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। এখন কিন্তু এটা পেস্ট করা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো এই প্লেটে করে এটাকে নামিয়ে নিচ্ছি। একদম মিহি হয়ে গেছে পেস্টটা। এখন যে নারকেলটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে দিয়ে দেব। দিয়ে একটু ভেমে নিব লাল করে। লাল করে ভাজলে নারকেলটা ভালো, খুব সুন্দর টেস্ট আছে, আর এর গন্ধটা অনেকটা সুন্দর হয়। সেজন্য একটু আমি লাল করে ভেজে নেব। এরকম একটু একটু লাল করে ভেজে নিলাম। আর এখানে নিয়েছি আখের গুড়টা, এখানে দিয়ে দিব। এটা এখন হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নিচ্ছি প্লেটে করে। এরকম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন কড়াইতে জল দিয়ে দিলাম, জলটাকে এখন গরম করে নেব। ব্যাটারটা কিন্তু এরকম হয়ে গেছে, এখন একটু ফুলেও গেছে। একটা নিয়েছি গ্লাস, আর এখানে একটা কৌটো নিয়েছি। তো কৌটোর এই সাইডটা কেটে নিয়েছি, এটাও কাটা আছে। তো এখানে কৌটোটা মাঝখানে দিয়ে দেব। তো এখানে যে পুরটা আমি রেডি করে রেখেছি সেই পুরটা এখানে দিয়ে দেব। এটা ভিতরে আমি পুরটা দিয়ে দেব। এখন কিন্তু পুরটা আমি দিয়ে নিয়েছি। এখন যে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি, একটা হাতা দিয়ে গ্লাসে আমি দিয়ে দেব। এইভাবে সাইডে দিয়ে দেব। একটু গ্লাসটা ট্যাপ করে দিয়ে দেব। দিয়ে এখন এই কৌটোটা আমি তুলে নিচ্ছি। এই কৌটোটা এভাবে তুলে নেব। এটা যে পুরটা আছে, পুরটা ভিতরে থাকবে। আর এটা চামচটা দিয়ে একটু ঠাসা দিলে পুরটা ভিতরে চলে যাবে।
এইভাবে তুলে নিলাম। দেখো পুরটা কিন্তু ভিতরেই আছে আর ব্যাটারটা চারিদিকেই আছে। এইভাবে আমি দুটো গ্লাসে ভরে নিয়েছি সুজি আর নারকেলের পুরটা। তো এখন এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। কড়াইতে জল দিয়েছি, জল দিয়ে স্ট্যান্ড একটা বসিয়ে দিলাম। গ্লাস দুটো যেন পড়ে না যায় সেজন্য স্ট্যান্ডটা দিয়ে নিলাম। দিয়ে এখন গ্লাস দুটো এভাবে বসিয়ে দিলাম। তো একটা গামলা দিয়ে এটাকে এখন ঢেকে দিয়ে পুরো জাল করে নিতে হবে। এখন এটাকে পুরো জাল করে নিয়ে নেব। তো আর এটা খেতে কিন্তু ভারী টেস্টি হয়। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর এখন আমি এটাকে খুলে দেখব। তো দেখুন একটা গ্লাস পড়ে গিয়েছে। তো এইটা দেওয়ার জন্য গ্লাস আটকিয়েছিল, তাহলে দুইটাই পড়ে যেত, এটা হবে না। আর এটা দেখি আমি চেক করে হয়েছে কিনা। তো এটা কিন্তু হয়ে গেছে, একটুও বাটিতে লাগেনি। তো এখন এটাকে নামিয়ে নিব। আর গ্লাস দুটো কিন্তু এখন নামিয়ে নিয়েছি। তো গ্লাস দুটোকে ঠান্ডা করার একটাই উপায়, আমি আপনাদেরকে সেই টিপসটা শেয়ার করব। এখানে কিন্তু 1 গামলা জল নিয়েছি। জলটা নিয়ে এখন এই গ্লাস দুটো এটাতে বসে দেবো। তো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য এটা ঠান্ডা জল নিয়েছি। তো দেখো এইভাবে 5 মিনিট রেখে দিলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। তো নামিয়ে নিলাম গ্লাস দুটোকে। দেখো কত সুন্দর হয়েছে। তো এটা পড়ে গিয়েছিল ওই জন্য ফুলেনি, আর এটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো এখন নামিয়ে নিলাম। আর একটা চাকুর সাহায্যে এখন এটার গাটা কেটে দেব গ্লাসের। এইভাবে দুটোকে আমি কেটে নেব। তো এখন সাইডগুলো তো কেটে নিয়েছি। তো এটাকে এখন বাইর করে নেব। তার জন্য পিছনে এরকম করে একটু টোকা দিলে এটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে আর কত জালি জালি হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে একদম। আর এই দেখো পুরটা এদিকেও দেখা যাচ্ছে। এটাও আমি বাইর করে নিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। আর এটা যে গ্লাসের যে নিচটা আছে গ্লাসের মতোই দাগ হয়েছে। তো এটা একটু ফুলেছে কম। এখন দুটোই আমি কেটে নিব এইভাবে একটা চাকুর সাহায্যে, এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখুন পুরটা কত সুন্দর কিন্তু ভেতরটাতে হয়ে আছে। তো এইভাবে আমি সবগুলো কেটে নিব। দেখুন জালিদার পিঠাগুলো এখন কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আর আপনাদের বাড়িতে যদি কেউ কোনো আত্মীয় স্বজন আসে তবে কিন্তু একবার খেলে আরও চাইতে পারে। তো এইভাবে বানিয়েও রাখা যায়। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।